বাংলাদেশ সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখানে আমাদের মানে সেফটি হিসাবে কোনো কিছুই মানে প্রশাসনের হাতে নেই এখন আপাতত। যেমন রাজনৈতিক দিক দিয়ে হোক বা আমাদের যে কোনো দিক দিয়ে হোক, কোনো সেফটি বলতে কিছু নাই আপাতত। ধরেন যদি কোনো অকারেন্স একটা ঘটলো, তো ওটার সাথে সাথে বিচার হওয়া সম্ভব না। আপনারা হয়তো খেয়াল করছেন যেগুলো হচ্ছে ভিডিও করে ছাড়া হয় ওইগুলোর হয়তো খুবই দ্রুত হ্যাঁ না যায়, কিন্তু ইন্টারেস্ট নেই আমার। না 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 ভাই, আমার এগুলোর প্রতি কোনো ইন্টারেস্ট নাই। কাউরে ভালো লাগে না ক্লাসে? ভাল লাগে ক্লাসের একজন রে, বাট এটা সবার সামনে বলা যাবে না। নাম বলা যাবে না। নাম বলা যাবে না। নাম বলা যাবে না, কিন্তু ভাই একজনকে পছন্দ করে আর কি। এই আজকে মাধ্যমে বলে দেন। আজকে বলা দাও। বন্ধুরা, আমি লঞ্চে করে ঢাকা থেকে মুন্সিগঞ্জ যাচ্ছি। তো যাওয়ার পথে কয়েকজন ভাইয়ের সাথে পরিচয় হইলো। তো আজকে ওনাদের সাথে কথা বলবো, ওনাদের নৌপথের অভিজ্ঞতা কেমন একটু জানার চেষ্টা করব। বন্ধুরা, একটু দেখাচ্ছি যে এই পাশে একটা নৌযান যাচ্ছে। তো আমরা একটু ভাইদের সাথে কথা বলবো। আমি একটু মাইক্রোফোনটা ভাইদের কাছে দিচ্ছি এবং কার কি নাম একটু শুনবো। এক নাম বলে এবং কে কোথাও পড়াশোনা করেন একটু জানান। আমার নাম ফাহিম। বলেন। আমার নাম ফাহিম, আমি ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। আমার নাম হচ্ছে তাহসিন, ক্যাম্পেন স্কুল অ্যান্ড কলেজ ইন্টার ফার্স্ট ইয়ার এবার। আমাদের এটা কদমতলী শাখা 10 নম্বর ক্যাম্পাস। আমরা সায়েন্স গ্রুপ। বাসা কি মুন্সিগঞ্জে? না, বাসা হচ্ছে আমার দাদা বাড়ি মুন্সিগঞ্জ, আর আমার জন্ম বা যেখানে থাকি এখন আপাতত কালীগঞ্জ বাজারের দিকে বা কেরানীগঞ্জের দিকে। হ্যাঁ। ও আমরা সায়েন্স গ্রুপে পড়ি। সায়েন্সে। আমার বাসা হচ্ছে আব্দুল্লাপুর। তো আমরা ওই যে আমার ফ্রেন্ড নাসিম, ওদের বাসায় যাচ্ছি ঘুরতে। 2 দিনের একটি উইকেন্ড আছে, তো আমরা দুইজন যাচ্ছি। আর আমার ফ্রেন্ড আছে ওখানে, ওদের একটু দেখান। তো আমরা সবাই মিলে ফ্রেন্ডরা যাচ্ছি ঘুরতে। ওই সানগ্লাস পরা আশিক, ওটা খালেদ, আর একটা হচ্ছে সাজিদ। তো এর আগে কি লঞ্চে জার্নি করছে? আমি এটাই ফার্স্ট টাইম আমার লঞ্চে, কিন্তু ও করছে। আমি অনেক অনেক এর আগে কোথায় গেছেন আপনি? চাঁদপুর গিয়েছি। এর আগে চাঁদপুর যাওয়া হয়েছে অনেকবার, আর মুন্সিগঞ্জে অনেকবার যাওয়া হয়েছে। কবে ফিরবেন মুন্সিগঞ্জ থেকে? কবে ফিরবেন? আর আশা আছে কালকে বিকালের মধ্যে ফিরে আসবো আর কি। আপনাদের পছন্দের কাছে ক্রিকেট খেলা দেখেন? ক্রিকেট অত স্পোর্টস টাইপের কোনো খেলা এত দেখা হয় না আমাদের, বাট ক্রিকেট দেখি, বাট বাংলাদেশের যে অবস্থা ক্রিকেটে, এটা দেখলে আর খেলা দেখতে ইচ্ছা করে না। ইচ্ছা করে না? কালকে ফুটবল বাংলাদেশ, এই হামজা চৌধুরী অনেক ভালো পারফরমেন্স করছে, বাট বাংলাদেশে একটি ভালো কোর্স নাই, তো এই কারণে আর খেলাটা সুন্দরভাবে পরিচালনা হয় না। এই আর কি। ক্রিকেট আর ফুটবলের ভবিষ্যৎ কি? কোনটা কোন দিকে যাচ্ছে? ভবিষ্যৎ অন্ধকারের দিকে যাচ্ছে। কি প্ল্যান? পড়াশোনা করে কি করবেন? কি প্ল্যান? আমার ইচ্ছা আছে যে ইন্টার পরে তো আইএলসে জয়েন হব। তো সেখান থেকে আইএলস কমপ্লিট করে ইউরোপ যাওয়ার প্ল্যান আছে আমার। ইউরোপে? হ্যাঁ, ইউরোপে কোন দেশে যাওয়ার? ইউরোপ, ফ্রান্স। সেখানে আমার চাচা আছে, ভাই আছে। ফ্রান্সে কোন প্যারিস, শহরে? প্যারিসে। প্যারিসে? হ্যাঁ। ওখানে তো আইফেল টাওয়ার আছে। হ্যাঁ, ওটা ড্রিম কান্ট্রি ওটা। প্রেম এই যে আমার বন্ধু করে স্মার্ট। আমরা তো কালো মারে সঙ্গ কবলে প্রেম টেম নাই। প্রেম হয় না নাকি? সবারই তো প্রেম হয়। ও প্রেম করতেছে নাকি? ভাইয়ের নাম জানি কি বলছেন? তাহসিন। আচ্ছা, প্রেমে আছেন। আপনি কি আপনার প্রেমিকের জন্য কিছু বলবেন? প্রেমিকা কি ভাবি? না না, নামটা আমি দিছি। ভাই, প্রেমে আছেন? না না, আমি এখন ক্যারিয়ারে ফোকাস দিছি। ক্যারিয়ারে ফোকাস দিছি। ক্যারিয়ারে ফোকাস। ক্যারিয়ারে ফোকাস। হ্যাঁ। প্রেম করলে কি ক্যারিয়ারে ফোকাস দেওয়া যায় না? না যায়, কিন্তু ইন্টারেস্ট নেই আমার। প্রেমে interest না না ভাই, কি প্রেমে আছে? সত্যি করে বলুন। না ভাই, আমার এগুলোর প্রতি কোনো ইন্টারেস্ট নাই। কাউরে ভালো লাগে না ক্লাসে? ভাল লাগে ক্লাসের একজন রে, বাট এটা সবার সামনে বলা যাবে না। নাম বলা যাবে না? নাম বলা যাবে না। নাম বলা যাবে না, কিন্তু ভাই একজনকে পছন্দ করে আর কি। এই আজকে মাধ্যমে বলে দেন। আজকে বলা দাও। এটা বলা যাবে না। আমি কই? কুমো না না না, বলি। না না, ওরও আছে, ওরও একজন আছে, কিন্তু বলতে যাচ্ছে না। বলেন, নাম বলে দেন। ওয়ান সাইডেড লাভ আর কি টাইপের। না বলাই ভালো। আমার তো একই অবস্থা। আটকাত কাটছেন কেউ? না না, কেউ আপাতত এসবের নাই গা। কি করছেন এই প্রেমিকের জন্য সবচেয়ে বড় স্যাক্রিফাইস কি করছেন? আমার এই বড় ভাই বলতে পারবে। আমি আর সবচেয়ে বড়, আমার মনে হয় উনি প্রেমিক পুরুষ টাইপের, তাই না? আমি নাকি প্রেমিক ফুল আপাতত। প্রেমিকের জন্য কি বড় স্যাক্রিফাইস? শেষ। ওইটা না, গার্লফ্রেন্ড আছে, সব শেষ। ও একমাত্র ওনারই সম্ভাবনা আছে যে তুমি ওরা আছে, আমাদের বসের আছে। ওই যে আমি বলে আইছি সিঙ্গেল একটু হইলো হইতে পারে। আমাদের গেম প্লেনে অনেক নিয়ম শৃঙ্খলা আছে যে আমরা বাউন্ডারিজগুলো ক্রস করতে পারবো না। যেমন আমাদের পরিপাটি হয়ে কলেজে আসতে হয় প্রতিদিন, প্লাস আমাদের চুল সবসময় পরিপাটি থাকতে হয়। তো
তো যারা চুল কাটে না তাদের 3বার ওয়ার্নিং দেওয়া হয়, 3বার ওয়ার্নিং পর যদি তারা কিছু না করে মানে চুলের, তো তারা নিজ দায়িত্ব আর কি কেটে দেয় আর কি। তো আমার চুল এর চেয়ে বড় ছিল, মানে ঘাড় পর্যন্ত আসতো। তো আমি কলেজে যখন ভর্তি হবো তো ওর সঙ্গে আমি কেটে ফেলাইছি, ওরও সেম অবস্থা। হ্যাঁ, এখন আপাতত কিছুদিন বড় হয়েছে, আমি অত কলেজে যাই নাই তো এই কয়দিন, তো স্যার এত বেশি খেয়াল করে নাই। যখন পরীক্ষা দিব অ্যাটেন্ডেন্সের জন্য আমাদের 100 টাকা করে ফাইন। 100 টাকা দেওয়া সহজ, দেওয়া হচ্ছে দেওয়া সহজ, কিন্তু আবার আবার না গেলে প্রতিদিন আর কি আমাদের জিজ্ঞেস করে যে কেন আসুনি কলেজে বা লেট হইলো, আমাদের গার্ডিয়ানকে অবগত করা হয়। দ্রুত শেষ হয়ে গেলে ভালো, তাই না? না আসলে সবাই ফ্রেন্ড সার্কেল সবাই এক কলেজেই তো আছি। তো আমরা স্কুলও ক্যাম্বিয়ান কলেজ থেকে শেষ করছি। তো সব ফ্রেন্ড সার্কেল, স্যার, আমাদের টিচারগুলা সবাই অমায়িক, সবাই সাথে ভালো পরিচয়। তো সবার সাথে আলাদা একটা বন্ডিং। তো মনে হচ্ছে না বেশি স্পিডে শেষ হলে ভালো হবে। মানে দ্রুত শেষ হয়ে গেলে ভালো। হ্যাঁ হ্যাঁ, যতদিন থাকা যায় বন্ধুদের সাথে। ও তো আবার কে জানি বিদেশ চলে যাবে। এই যে আমাদের ভাই বিদেশ। এটা আমার ড্রিম। ড্রিম এটা। আপনার ড্রিম কি? আমার ড্রিম মাইলস করে বাইরে যাব। আপনি কোন দেশে যাবেন? আমি অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া, ফ্রান্স, কানাডা, সবাই বিদেশ চলে যাবে। হ্যাঁ, বাংলাদেশে ক্যারিয়ার নিয়ে কোনো আশা আমাদের তরুণরা কেন দেশে থাকে? দেশের যে কালকে BCS এর রেজাল্ট হলো, অনেকে BCS ক্যাডার হয়েছে। পাচ্ছি কিন্তু নিজের যোগ্যতা দিয়ে না, টাকা দিয়ে। টাকা দিয়ে হ্যাঁ, যে আপনি মনে করেন যে পড়াশোনা করলে চাকরি হবে, এটা নিশ্চিত? পড়াশোনার এটা কোনো নিশ্চয়তা নাই ভাই। কারণ আমি অনেক দেখছি যে আপনার ইন্টার পাস, তারপরে বিএ পাস, ওরা রিক্সা চালাচ্ছে। এগুলো দেখলে আর কি খারাপ লাগে নিজেরই, যে পড়ালেখা করে কি করবো যদি ভবিষ্যতে এটাই হয়। বাংলাদেশে অত একটা সেফটি নেই। বাংলাদেশ সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখানে আমাদের মানে সেফটি হিসাবে কোনো কিছুই মানে প্রশাসনের হাতে নেই এখন আপাতত। যেমন রাজনৈতিক দিক দিয়ে হোক বা আমাদের যে কোনো দিক দিয়ে হোক, কোনো সেফটি বলতে কিছু নাই আপাতত। ধরেন যদি কোনো অকারেন্স একটা ঘটলো তো ওটার সাথে সাথে বিচার হওয়া সম্ভব না। আপনারা হয়তো খেয়াল করছেন যেগুলো হচ্ছে ভিডিও করে ছাড়া হয় ওইগুলোর হয়তো খুবই দ্রুত সমাধান পাওয়া যায়, কিন্তু আমাদের যে মানে যেগুলো ভিডিওর আড়ালে থেকে যায় সেগুলো আর কি অত দ্রুত প্রশাসনের মানে প্রশাসন ঠিক করতে পারে না জিনিসগুলো। থাকি অনেক এরকম খোলামেলা কখনোই ঘোরা হয় না। এখন আমরা ফ্রেন্ডরা মিলে বুদ্ধি করছি যে যেহেতু কলেজে ফার্স্ট টাইম প্রথমবার ঘুরতে আসছি, তো এরকম এর আগে আর আসা হয়নি। সবসময় আমরা দেওয়ালের মধ্যে আসা হয় কিন্তু ফ্যামিলি নিয়ে, কিন্তু এই ফ্রেন্ড সার্কেলের মধ্যে এত ঘোরা কোনো সময় হয়নি। তাহলে খুব ভিন্ন একটা অভিজ্ঞতা। ভিন্ন এক অভিজ্ঞতা, হ্যাঁ। আর মজা অনেক, বাতাস অনেক, যেমন বন্ধু বান্ধব থাকলে মন খুলে ঘোরা যায়, সব কিছু করা যায় বন্ধু বান্ধব পাশে থাকলে, এই আর কি। আর প্ল্যানিং কেমন হয়েছে বল? প্ল্যানিংটা আজকে বলেনি না, প্ল্যানিংটা আমি আরো 2 ঘন্টা আগে আমি জানতাম না যে আমি এখানে আসবো, হঠাৎ এর মধ্যে হয়ে গেছে।